এই কুতুবে রব্বানিকে কি প্রশ্ন করা হয়েছে? 346 পৃষ্ঠা, 346 পৃষ্ঠায় আপনাদের কুতুবে রব্বানিরে প্রশ্ন করা হয়েছে নবীর জন্মদিন পালন করা বেলে গুনার কাজ। তা আপনাদের হুজুর কি ফতোয়া দিয়েছে দেখেন। প্রশ্ন করা হয়েছে 346 পৃষ্ঠা, প্রশ্ন নাম্বার 707, জন্মদিন পালন করার বিধান কি? লিখতেছে জন্মদিন পালন করা বৈধ। একটু ধরে কর না মারহাবা। এখানে শেষ না, তারপরে বলে তেমনি ভাবে কয়েক বছর অন্তর, মানে প্রতি বছরে একবার আল্লাহর সন্তুষ্টির জন্য জন্মদিন উপলক্ষে মানুষকে খাবার খাওয়ানো বৈধ। একটু জোরে বলেন না মারহাবা। ওরে বাবা, মিলাদুন নবীর, নবীর জন্মদিন উপলক্ষে মিলাদুন নবীতে তবারুকের আয়োজন করি, তোমার এত জ্বালা যন্ত্রণা। নাম্বার 1। 2 নাম্বার, জন্মদিন পালন করা নাকি সবচেয়ে নিকৃষ্ট বেদাত। এই বেদাত ফতুয়াটা আমাদের দিকে না দিয়া ভাই তোমাদের কুতুবে রব্বানির দিকে আগে দাও। এই কথা বলে না কেন? ঠিক কিনা? কুতুবে রব্বানি গেল, এবার আরেকজনের কাছে যাচ্ছে। আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন, বইটার নাম হলো মাজালিসে হাকিমুল উম্মত। আমি পুরান দলিল দেই না, আমাদের হুজুররা যেই দলিল দিয়ে লেছে 10 বছর আগে ওই দলিল আবার আমি দেই না। ওই ফয়সালায় হাফতে মাসাইল এগুলো দেওয়া শেষ, এখন আমরা তোমাদের নতুন দলিল দিচ্ছি, আপডেট। বইয়ের নাম হলো মাজালিসে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মত বুঝেন না? ওই আশরাফ আলী থানভী মাজালিসে হাকিমুল উম্মত। মাজালিস মানে মজলিস, বৈঠক। আশরাফ আলী থানভী তার বিভিন্ন মজলিসে যে কথাগুলো বলতো, এই কথাগুলো একজনের নোট করেছে, তার নাম হলো ওয়াজগুলোর নোট করেছে, তার নাম হলো মুফতি মোহাম্মদ শাফি। ওই যে তাফসিরে মারিফুল কোরআনের লেখক, আপনাদের হাটহাজারীর আহমদ শফি না বা মুফতি মোহাম্মদ শাফি মারিফুল কোরআনের লেখক, বর্তমানের সারা বিশ্বের উনাদের দাবি কৌমিদের বড় আলেম তকি উসমানীর বাবা। এই মাওলানা মুফতি শাফি কি লিখতেছে দেখেন, পৃষ্ঠা নাম্বার 190। একটু বলেন না পৃষ্ঠা নাম্বার কত? আমার ওয়াজগুলো শুরুতে বলছি একটু গরম, আমার এত দাওয়াতের পাগল আমি, হুজুর না হক কথা বলি। 190 নাম্বার পৃষ্ঠা দেখেন, 190 নাম্বার পৃষ্ঠা। মনোযোগ দিয়ে শুনবেন, বাংলা বই। যাওয়ার সময় ছবি তুলে নিয়ে যাবেন অ্যান্ড্রয়েড মোবাইলে, ওদের বড় হুজুরে দেখাইবেন। পৃষ্ঠা নাম্বার 190 কি লিখেছে? একবার ঘটনাটা মনোযোগ দিয়ে শুনবেন। একবার হযরত মাওলানা মোহাম্মদ কাসেম সাহেব নানুতুবি এর কাছে এক লোক বলল। কাসেম নানুতুবি কেডা? গোটা পৃথিবীর কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা। প্রথম কওমি মাদ্রাসায় যে দারুল উলুম দেওবন্দের যিনি প্রতিষ্ঠাতা, তার নাম হলো মাওলানা কাসেম নানুতুবি। এই হাটহাজারী মাদ্রাসা, যেই মাদ্রাসাকে ফলো করে বানানো হয়েছে, নানুপুর মাদ্রাসা, পটিয়ার মাদ্রাসা, ওই যাত্রাবাড়ি মাদানিয়া মাদ্রাসা, সব মাদ্রাসা যেই মাদ্রাসার সিলেবাসে চলে, ওই মাদ্রাসার নাম হলো দারুল উলুম দেওবন্দ। এই দারুল উলুম দেওবন্দের যিনি প্রতিষ্ঠাতা, তার নাম হলো মাওলানা কাসেম নানুতুবি। এই কাসেম নানুতুবিকে একবার বলা হলো, কি বলা হলো এবার মনোযোগটা শোনেন। একবার মাওলানা কাসেম নানুতুবির কাছে এক লোক বলল, কি বলল? মিরাটের মাওলানা আব্দুস সামি সাহেব। কয় আব্দুস সামি মানে? কয় মাওলানা মিরাট হলো একটা শহরের নাম, মিরাট। কয় আপনার বন্ধু মাওলানা আব্দুস সামি সাহেব বেশি বেশি মিলাদ কিয়াম করে, টাকা পয়সা খরচ করে মানুষ দিয়েও পড়ায়। ঘটনাটা শোনে। কয় আপনার বন্ধু মিরাটের মাওলানা আব্দুস সামি সাহেব বায়দল খুব বেশি বেশি মিলাদ পড়ে এবং লোকদেরকে দিয়েও পড়ায়, আপনি কেন এমনটা করেন না? হুজুর আপনি কেন এমনটা করেন না? মাওলানা কাসেম নানুতুবিকে বলতেছে, কাসেম নানুতুবি সাহেব, আপনার বন্ধু মিরাট শহরের মাওলানা আব্দুস সামি সাহেব নিজেও মিলাদ কিয়াম করে, পয়সা খরচ করে মানুষ দিয়েও করায়, আপনার বন্ধু করে, আপনি কেন করেন না? দুই বন্ধুর মধ্যে ডিফারেন্স কেন? প্রশ্নটা কিন্তু মজার প্রশ্ন। এবার কি বলে জবাবে নানুতুবি বললেন, হ্যাঁ মনোযোগ, কয় কি ভাই, সে তো নবী প্রেমের উচ্চাসনের মধ্যে রয়েছে। একটু জোরে করুন আল্লাহু আকবার। আরে তার কলবের মধ্যে তো নবীর প্রেমে ভরপুর, সে তো নবী প্রেমের উচ্চাসনে রয়েছে, এই কারণে সে বেশি বেশি মিলাদ কিয়াম করে। দোয়া করো আমারও যাতে সেই উচ্চাসন নসিব হয়। একটু জোরে করুন না মারহাবা। ফতুয়া আমাদের দিক না দিয়া আমাদেরকে বেদাতি বলেন, আর আপনার হুজুর ফতুয়া দিছে কাসেম নানুতুবি এই মাজালিস হাকিমুল উম্মত 190 নম্বর পৃষ্ঠায়, যারা মিলাদ কিয়াম করে তারা নবী প্রেমিক। এটা আমরা ফতুয়া দেই নাই, ফতুয়া দিয়েছেন মাওলানা কাসেম নানুতুবি। ফতুয়া আমাদের বিরুদ্ধে না দিয়া আপনাদের বড় হুজুর যিনি দেওবন্দের প্রতিষ্ঠাতা তার বিরুদ্ধে দেন। এই কথা বলেন না কেন? ঠিক কিনা? আপনারা কি রাগ করতেছেন? আমি কি আর 5-7 মিনিট একটু সামনে যাব? বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? কবির মনোযোগ। এবার দেখেন, মনোযোগ দিয়ে শুনবেন। এবার দেখেন
আজকে নামাজ নিয়ে ষড়যন্ত্র, কালেমা নিয়ে ষড়যন্ত্র, নবীর নাম লেখা নিয়ে ষড়যন্ত্র। সবচেয়ে বড় কষ্টের ব্যাপার কি জানেন? সবচেয়ে বড় কষ্টের ব্যাপার হচ্ছে সবচেয়ে বড় কষ্টের ব্যাপার কি জানেন? আজকে এই লোকেরা বলে ইমাম আবু হানিফা, ইলা মাযহাবিরা বলে ইমাম আবু হানিফা 30টা হাদিস জানতো। আর একটু ধরে কম কিরে ভাই, আপনারা কি ইমাম আবু হানিফার প্রতি আপনাদের আকীদা কি দুর্বল? বলেন ইমাম আবু হানিফা কি মাত্র 30টা হাদিস জানতো? আমাদের নুরানি বাচ্চারা 40 হাদিস মুখস্থ বলে বলে ঠোঁটস্থ, আর ইমাম আবু হানিফার নুরানি বাচ্চার সেরনি সেনামাই দিল ইমাম আবু হানিফা মাত্র 30টা হাদিস জানতো। এই কথা যেই লামাযহাবিরা বলে, আপনারা বলেন হুজুরকে বসাই দেন, এই কথা যেই লামাযহাবিরা বলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? যারা বলেন থাকতে পারে। সর্বশেষ যেহেতু এশারের সময় হয়ে গিয়েছে, এশারের সময় চলে এসেছে, আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি, মনোযোগ। এই লোকদের পাল্লায় যদি আপনার সন্তান পড়ে, আপনারা বলেন মরে যাওয়ার পরে কি 1% দোয়া পাওয়ার সম্ভাবনা আছে? বলেন না দোয়া পাওয়ার সম্ভাবনা আছে? মনে রাখবেন একটা হাদিস আজকে কলবে নিয়ে আজকে মাহফিল থেকে যান। আল্লাহর হাবিবের হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, সহিহ মুসলিম 1638 নম্বর হাদিস। আমার নবী বলে মানুষ মারা যাওয়ার পর সব আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন, 3টি ব্যতীত। 1 নম্বর সদকায়ে জারিয়া, 2 নম্বর উপকারী এলেম, 3 নম্বর হচ্ছে কি ওয়ালাদিন সালেহ, নেককার সন্তান। তার কাজটা কি হবে? ওয়ায়াদউ লাহু, সে তোমার জন্য দোয়া করবে। আপনার সন্তান যদি এই গ্রুপে যোগদান করে, মরার পর দোয়া পাওয়ার সম্ভাবনা 1%? বলেন 1% আছে? যদি দোয়া চান, মরে যাওয়ার পর দান সদকা চান, তাহলে এদের থেকে আপনার সন্তানকে দূরে রাখতে হবে, আপনি নিজেও দূরে থাকতে বলেন না হবে। এবার আসেন, আমি আপনাদেরকে, যেহেতু হুজুর চলে এসেছেন, এশারের আজান দিয়ে ফেলেছে, একটা ঘোষণা দিয়ে আমার আলোচনার শেষাংশ শেষ করছি। আপনাদের জন্য আমি একটা বই এনেছি, সম্ভব হলে নেবেন, না হলে নাই। এই বইটা হচ্ছে সহজ পদ্ধতিতে সহিহ নামাজ শিক্ষা। আপনাদের জন্য এই বইটা এনেছি, কারো সম্ভব হলে নেবেন, আপনার মেয়েরে দিবেন, ছেলেরে দিবেন। এই বইয়ের মধ্যে 9টা অধ্যায়। আজকে একদল লোক বলে কি কয়, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুই কালেমা, তারপরে আর কালেমা নাই। আমি ওই দিন কিছুদিন আগে লক্ষ্মীপুর মাহফিলে গেলাম, লক্ষ্মীপুর নোয়াখালীর পাশের জেলা লক্ষ্মীপুর গেলাম, গিয়ে দেখি ডান দিকে আল্লাহর নাম, বাম দিকেও আল্লাহর নাম, মাঝখানে কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ। আমি জিজ্ঞাসা করলাম খতিবরে জিজ্ঞাসা করলাম, খতিব সাহেব লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, বাকিটা নাই কেন? এটাই তো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আমি বললাম আপনার মোবাইলে অ্যাপস আছে বাংলা হাদিস, আল হাদিস আছে? আমাকে সহিহ মুসলিম খুলেন। সহিহ মুসলিম খুললা ওনাকে দেখাইলাম, ইমাম মুসলিম একটা বাব কায়েম করেছেন, তাদেরকে হত্যা করা যাবে না যে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে সহিহ মুসলিমে লেখা, এটা কি আপনি আদৌ জীবনে পড়ছেন? আর কথা বলে না। আমি বলি এটা কি আপনি পড়েছেন? কথা বলে না। আমি বললাম ভাই আরশে আজিমে তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, এটা প্রমাণিত নয়। এটা বলে প্রমাণিত না। আল্লাহর পাশে নবীর নাম আরশে আজিমে লেখা, এটাও বলে প্রমাণিত না। এই বেচারারে, আমার গাড়িটা ছিল সামনে, গাড়ির মধ্যে তো আমার কিতাব থাকে, এই বেচারারে বললাম আল্লাহর পাশে নবীর নাম লেখা আরশে, এটা প্রমাণিত না। বাটপাড়ির জায়গা ভান না। আপনাদের বড় হুজুর দেখেন কিতাব, বইয়ের নাম ফাজায়েলে হজ, আমাদের বই না, তাবলিগি কুতুবখানা, তাবলিগ জামাতের বই। লিখেছে কে? মাওলানা জাকারিয়া সাহারানপুরি, ফাজায়েলে আমল, ফাজায়েলে সদাকাতের লেখক। সেই বইয়ের মধ্যে পৃষ্ঠা নাম্বার কি? এ দেখেন, পৃষ্ঠা নাম্বার হলো 126 নাম্বার পৃষ্ঠার মধ্যে এই তাবলিগ জামাতের বইয়ের মধ্যে লেখা আছে আল্লাহর পাশে নবীর নাম আরশে আজিমের পায়ার মধ্যে আদম আলাইহিস সালাম নিজে দেখতে পেয়েছেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এটা যখন দেখাইলাম, আমি বললাম আপনাদের বড় হুজুর লিখেছে আল্লাহর পাশে নবীর নাম আরশে আজিমে লেখা, তাবলিগ জামাতের বইয়ের মধ্যে আছে। আপনি কওমি মাদ্রাসা থেকে লেখাপড়া করলেন, তো কওমি মাদ্রাসার অঙ্গনে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মতাদর্শ হলো তাবলিগ জামাতের কিতাবে আছে আমার নবীর উসিলা দিয়ে আদম আলাইহিস সালাম মুনাজাত করেছেন এবং আদম আলাইহিস সালাম আরশের পায়া নবীর নাম একসাথে দেখতে পেয়েছেন। ওরে বাবা, নিজেদের হুজুরদের কিতাব না মানলে এই বাটফারি ব্যবসা জুব্বাটা খুলে ফেলেন। এই কথা যখন বললাম, হ্যাঁ আপনি মেহমান দিকে আপনাকে ছেড়ে দিলাম, আমার না সাইরা ফাললে দলিলটা খণ্ডন করেন। একটু জোরে বলেন না ঠিক কিনা? আমি বললাম আমার ফান্দাবি ধরে টান্না দিয়া ফাললে এটার খণ্ডন করেন, এটা যে বুয়া।
এরকম হুজুর আছে না নাই? আজকে মসজিদ থেকে নবীর নাম কেটে ফেলছে, কালেমা থেকে নবীর নাম কেটে ফেলছে। আমি এখানে অনেকগুলো হাদিস দিয়েছি, ওযু গোসল তায়াম্মুম 32 রকম নফল নামাজ আছে। আপনি জানেন না বিভিন্ন নফল নামাজের কি ফজিলত, ইশরাকের কি ফজিলত, আওয়াবিনের কি ফজিলত, শবে বরাতের কি ফজিলত আমরা জানি না। শবে বরাতকে বলে বেদাত। এই বইটা নিলে আমার লাভ হবে না, আপনারই বেশি লাভ হবে। 266 পৃষ্ঠা একটা দুরুদ এই বইয়ে উল্লেখ করেছি। এই দুরুদটা যদি আপনার বাচ্চাকে শিক্ষা দেন, স্মৃতিশক্তি ভালো হবে। 268 পৃষ্ঠা একটা দুরুদ আছে। আপনার যদি ঋণগ্রস্ত হন, এই দুরুদটা বেশি বেশি পড়বেন, গায়েবী ভাবে আল্লাহ ঋণ কমায় দিবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বইটা নেবেন, আর কারো সম্ভব হলে, কারো যদি স্ত্রী থাকে, ভাবি থাকে, বোন থাকে, তাদেরকে দেবে। ইসলামে নারীর মর্যাদা ও পর্দার বিধান, এই বইটা নারীদের নিয়ে আমাদের বই লেখা নাই বললেই চলে। এই বইটা লিখেছে একজন নারীর করণীয় বর্জনীয়। একজন নারীকে আল্লাহ ইসলামে মা হিসাবে কি মর্যাদা দিয়েছে, বোন হিসাবে কি দিয়েছে, দাদি হিসাবে কি দিয়েছে, ফুফু হিসাবে কি মর্যাদা ইসলাম দিয়েছে, সব দেখেন কোরআন হাদিসের আলোকে লেখা। এই বইটা নেওয়ার চেষ্টা করবেন। এই বইটা তেমন একটা নাই, কারণ ছাপায় রাখতে পারি না। এই বইটা গাউস বাকের কিতাব, সিররুল আসরার, তাসাউফের কিতাব। এটার বাংলা আমরা রিয়েল পূর্ণাঙ্গ অনুবাদ আমরা করেছি, নাম দিয়েছি তাসাউফ দর্শন। কার কিতাব? গাউস বাকের কিতাব, আমার না। বড় পীর আব্দুল কাদের জিলানীর লেখা তাসাউফের 4টা বইয়ের একটা, তাসাউফ দর্শন, সিরুল আসরারের বাংলা অনুবাদ। কারো লাগলে নেবেন, 150 টাকা করে। 3টা যদি একত্রে কেউ নেন, 400 টাকা রাখা হবে। এই 3টা বই, একটা নামাজ শিক্ষা, নামাজের পূর্ণাঙ্গ, একটা হলো তাসাউফের বই, এটা তাসাউফ গাউস বাকের সিরুল আসরার অনুবাদ। ইসলামে নারী মর্যাদা, নারীদের পর্দার বিধান, নারীদের করণীয় বর্জনীয়। সম্মানিত আমার দিনী ভাইরা, আপনাদেরকে আমি একটা দাওয়াত দিয়ে আমার আলোচনা শেষ করছি। আমাদের হানাফি মাযহাবের নামাজ সহি হাদিসের আলোকে প্রমাণিত। বলেন কোনো সন্দেহ আছে? জোরে বলতে হবে, কোনো সন্দেহ আছে? কিন্তু আপনাদের কি বোঝাবে? মনোযোগ, শেষ করে দিচ্ছি, আমার ওয়াজ শেষ, এখন শুধু বিদায় নিব। আপনাদের কি বোঝানো হবে জানেন? বোঝানো হবে, দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেই বই লিখে, সে 154 নম্বর পৃষ্ঠা। এই কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা শোনো, এই বই নিয়ে যাও একজন, দ্রুত, সময় নেই, আজান দিয়ে ফেলবে। দেখেন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে আমি অনুরোধ করছি, দেখেন 154 নম্বর পৃষ্ঠা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব লিখেছে, কই কি নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলো দুর্বল, দয়ীফ, অচল, অতএব নাভির নিচে হাত বাঁধা চলবে না। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, মনোযোগ দিয়ে শুনবেন, আমি এই আলোচনা হচ্ছে আমার আলোচনার শেষ অংশ। নাভির নিচে হাত বাঁধা হাদিসগুলো দুর্বল। কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে পড়তে গিয়ে দেখে, আয় হায় রে, সারা জীবন কি নামাজ পড়লাম, নাভির নিচে হাত বাঁধার সব হাদিস দুর্বল। আমাদের অধ্যাপক হুজুর কি নামাজ শিক্ষা দিল, এই এলাকার খতিব হুজুর কি নামাজ শিক্ষা দিল, নাভির নিচে হাত বাঁধলাম, সব নামাজ, সব হাদিস দুর্বল। কি করেছে দেখেন, বাটফারিটা কোন জায়গায় করেছে দেখেন। বাটফারি কি? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, দেখেন 3টা হাদিস উল্লেখ করেছে। এই হাদিসগুলো উল্লেখ করে এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যুবকদেরকে ধোঁকা দিচ্ছে। দেখো 3টা হাদিস উল্লেখ করলাম, 3টা হাদিসের সনদে একজন করে রাবি দুর্বল, অতএব নাভির নিচে হাত বাঁধা দুর্বল, এটা চলবে না। মনোযোগ দিয়ে আমার পয়েন্টটা লক্ষ্য করতে হবে। নাভির নিচে হাত বাঁধার পক্ষে হাদিস বর্ণিত হয়েছে 11টা। বলেন না কয়টা? আর একটু জোরে বলে। নাভির নিচে যে আমরা হাত বাঁধি, আমাদের পক্ষে হাদিস বর্ণিত হয়েছে টোটাল 11টা। এখন বেচারা উল্লেখ করছে 3টা। বলেন 11টা থেকে যদি 3টা উল্লেখ করা হয়, বাদ গেছে কয়টা? 8টা। তাহলে 8টা হাদিস কি? 8টা হাদিস হচ্ছে হাসান, সহিহ। ওই গ্রহণযোগ্য মজবুত সনদের হাদিসগুলো তার বইয়ে উল্লেখই করে নাই। উল্লেখ করেছে কোনগুলো? জয়ীফ, দুর্বলগুলো উল্লেখ করে সে বুঝাইতে চাচ্ছে, দেখো হানাফিরা, তোমাদের হাত বাঁধার সব দলিল দুর্বল, অতএব নাভির নিচে হাত বাঁধা দুর্বল, চলবে না, এই দুর্বল মত। এবার দেখেন এই হুজুররা এই হাদিসগুলো জীবনে উল্লেখ করবে না। মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 3939, হযরতে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা বলে, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার নবীকে রাআইতু, 2 নয়নের চোখে দেখেছি, ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফি সালাতি তাহতা সুরাতি, আমার নবীকে রাআইতু, আমি 2 নয়নের চোখে দেখেছি, ফি সালাতি, নামাজের মধ্যে। আমার নবী তার ডান হাত মোবারককে বাম হাতের কবজির উপরে ধরতেন, ধরার পরে কি করতেন? তাহতা সুরাতি, নাভির নিচে হাত বেঁধেছেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই লামাজাবিদের বড় হুজুর আব্দুর রহমান মোবারকপুরি, তার কিতাবের নাম তোহফাতুল হাওয়াজি, খণ্ড নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 75, দারুল কুতুব ইলমিয়া, বৈরুত লেবাননের ছাপ। সেখানে বলেছে, কি বলেছে? হাদা হাদিসুন কাবিয়ুন, হাদিসটার সনদ মজবুত। তাহলে আজকে দেখেন নাভির নিচে হাত বাঁধার মজবুত হাদিস এই বেচারা উল্লেখই করে নাই বইয়ে। কারণ উল্লেখ করলেই তো বাটফারি ব্যবসাটা ধরা খাবে।
এবার আসেন, এখানে শেষ নয়। আপনারা বলেন, এই আপনাদের গোটা ফতেহাবাদে মাওলা আলীর চাইতে জ্ঞানী কি কেউ কিয়ামত পর্যন্ত আর আসবে? গোটা পৃথিবীতে আসবে? কিয়ামত পর্যন্ত মাওলা আলীর মতো কেউ আসবে না। দেখেন, ইমাম ইবনে আব্দুল বার, আজ থেকে 1100 বছর আগের ইমাম ইবনে আব্দুল বার, কিতাবের নাম আত-তামহিদ, খণ্ড নম্বর 20, পৃষ্ঠা নম্বর 78, শামেলা ভার্সন মিলিয়ে নেবেন। হযরতে উকবা ইবনে সোহবান মাওলা আলীর ছাত্র, তিনি বলে, তিনি কি বলে, আমি মাওলা আলীকে নামাজ পড়তে দেখেছি। কিভাবে দেখেছেন? মাওলা আলী তার ডান হাতকে বাম হাতের উপরে রাখতেন, রাখার পরে কি করতেন? তাহতা সুররাতি, নাভির নিচে হাত বাঁধতেন। আপনারা বলেন, আমার নবী বলেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি নবী ইলমের শহর, আলী তার দরজা। সে মাওলা আলী যদি নাভির নিচে হাত বাঁধতে পারে, আমরা বাঁধতে কোনো অসুবিধা আছে? একটু জোরে বলেন, অসুবিধা আছে? আমার নবী কি বলেছে? আলাইকুম বিসুন্নতি সুন্নতি খোলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নত, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো। খোলাফায়ে রাশিদিন যদি নাভির নিচে হাত বাঁধতে পারে, আমরা বাঁধতে কোনো অসুবিধা? জোরে বলেন না কোনো অসুবিধা? সম্মানিত আমার দিনী ভাইয়েরা, সময় অনেক কম, আমি শেষ করে দিচ্ছি। আমারও আরেক জায়গায় যেতে হবে, হুজুরেরও ব্যস্ততা আছে, সবাই এখন দৌড়ের উপরে। দেখেন, আমি একটা বই অনুবাদ করেছি, বইটা হচ্ছে আসারুস সুনান আল্লামা নিমাবির। এই বই তো অনেক 300 টাকা, অনেকে ডরে নেবেন না, কিন্তু আমি আপনাদেরকে এলানের জন্য বলছি। এই বইয়ের মধ্যে 1111টা হাদিস, দেখেন, সরি 1113টা হাদিস, 1113টা হাদিস দিয়ে হানাফি মাযহাবের বিখ্যাত আলেম আল্লামা ইমাম নিমাবি আসারুস সুনান লিখে প্রমাণ করে দিয়েছেন, নামা তাকবীরে তাহরিমা, ওযু থেকে তাকবীরে তাহরিমা থেকে সালাম ফিরানো পর্যন্ত ফরজ নামাজ, হানাফিদের যে নামাজ পদ্ধতি, 1113টা হাদিস দিয়ে আল্লামা নিমাবি প্রমাণ করেছে হানাফিদের নামাজ সহিহ হাদিসের নামাজ, সহিহ হাদিসের আলোকে হানাফিদের নামাজ প্রতিষ্ঠিত। চিৎকার দিয়ে আমার সাথে বলতে হবে, ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? পূর্ণ লামাযহাবির যদি হিম্মত থাকে, আজকের এই সুন্নি মহাসম্মেলন থেকে ঘোষণা দিচ্ছি, আমি মুফতি শহীদুল্লাহ বাহাদুর 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ দিচ্ছি, হানাফি মাযহাবের নামাজ যদি জাল নামাজ প্রমাণ করতে লামাযহাবিরা পারে, তাকে আমরা 10 লক্ষ টাকা পুরস্কার দিব। আর যদি প্রমাণ করতে না পারে, তওবা করে প্রকাশ্যে লামাযহাবি থেকে হানাফি হবে। আমাদের টাকার দরকার নাই, আমাদের টাকার লোভ নাই। চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? আজকে ইমাম আবু হানিফার নামাজ নিয়ে সংশয় করো, আপনাদের কাছে আমি দোয়া নিয়ে আমার আলোচনা শেষ করছি। আপনারা বলেন, খাজা গরিবের নামাজ আল্লাহর মহান ওলি, কোনো সন্দেহ আছে? খাজা হযরতে শাহজালাল ইয়ামানি আল্লাহর ওয়ালি, কোনো সন্দেহ আছে? এবার আসেন, তারা ছিল হানাফি, বলেন তারা ছিল কি? আর একটু জোরে বলেন, তারা ছিল। আচ্ছা, হানাফি মানে নাভির নিচে হাত বাঁধতো, আমিন আসতে বলতো, একবার আঙ্গুলি ইশারা করতো, 3 নামাজ 3 রাকাত পড়তো, তারাবি নামাজ 20 রাকাত পড়তো। আপনারা বলেন, খাজা গরিবে নামাজ যদি হানাফি হয়ে এত বড় আল্লাহর ওলি হতে পারে, হযরতে শাহজালাল ইয়ামানি যদি হানাফি হয়ে এত বড় আল্লাহর ওলি হতে পারে, আমাদের আর নতুন তরিকার দরকার আছে? একটু জোরে বলেন, দরকার আছে? দরকার নাই, সোজা কথা শেষ। আমাদেরকে যারা ইসলাম দিয়ে গেছে তারা হানাফি। বাবা, ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় মুহাদ্দিস, যার নাম বাদ দিলে সনদ বাতিল হয়ে যাবে, করছে কে? আল্লামা শায়েখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, তিলেন ছিলে হানাফি। তাহলে তারে বাদ দিলে তো হিন্দুস্তানে, গোটা ভারতবর্ষে হাদিসের সনদই বাতিল হয়ে যাবে। তিনি যদি হানাফি মাযহাবি হয়ে এত বড় মুহাক্কিক আলেম হতে পারে, সর্বজন গ্রহণযোগ্য হতে পারে, আমার আর নতুন রাস্তার দরকার আছে? একটু জোরে বলেন, দরকার আছে? বড় পীর আব্দুল কাদের জিলানী ছিলেন মাযহাবি, মানে হাম্বলি মাযহাবের অনুসারী, মানে মাযহাব মানতেন। আপনারা বলে, বড় পীর আব্দুল কাদের জিলানী যদি হাম্বলি মাযহাব মেনে এত বড় আল্লাহর ওলি হতে পারেন, আমাদের আর নতুন তরিকার দরকার আছে? জোরে বলেন না, দরকার আছে? তাহলে খাজা গরিবে নামাজ, বড় পীর আব্দুল কাদের জিলানী, মুজাদ্দিদ আল ফিসানি যদি এত বড় তরিকার ইমাম হতে পারে হানাফি মাযহাব মেনে, আমাদের আর নতুন তরিকার দরকার? বলেন না কেন, নতুন তরিকার দরকার আছে? অনুরোধ করছি, আপনার সন্তানকে এখনই তদন্ত করেন। আপনার সন্তানের কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে কার সাথে ক্লাসমেট হয়েছে, কার সাথে গিয়ে সিট পড়েছে, এখন থেকে যদি নজর না করেন, মরে যাওয়ার পরে কি হবে জানেন? ওই চাঁদপুরের ঘটনা হবে, 8 মাস আগে চাঁদপুরের ঘটনা। বাবা ছিল সুন্নি, সুন্নিয়তের জন্য মাদ্রাসায় জায়গা দিয়ে গেছে, ছেলে হলো লামাযহাবি। ছেলে যখন জানাজা আসছে, না জানাজার পরে কোনো দোয়া হবে না, জানাজার পরে দোয়া হবে না, লাশ নিয়ে সুন্নিরা টানে একদিকে, ছেলে লামাযহাবিরা টানে একদিকে।
লাশ নিয়ে টানাটানি হয়ে গেছে। সর্বশেষ বাহাসের জন্য কথা হয়েছে, ফেস দ্য পিপলস থেকে আমাকে চ্যালেঞ্জ করা হয়েছে। আমি আমাদের ওস্তাদ আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি হুজুরকে বললাম, হুজুর আপনি যদি অনুমতি দেন আমি এই ওয়াহাবিদের সাথে মোনাজারা করতে চাই। আমরা যখন রাজি হইলাম, এই ওয়াহাবি নাম বলতে চাই না, মিডিয়ায় রেকর্ড হচ্ছে তো, হ্যাঁ বলে না এর সাথে বসা যাবে না, এর বয়স কম। আচ্ছা বয়স কম, এটা কি আমার অপরাধ? কথা কন না কেন আমার বাবারা ভাইয়েরা? তো এজন্য আপনাদেরকে বলছি, সঠিক আকীদা দর্শনে থাকবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকলেও মরে যাওয়ার পর দোয়া পাবেন। কথা কন না কেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করুন, সবাই বলেন আমিন। এখানে আজান হবে, এখানেই তো জামাত হবে, এখানে জামাত হবে, এখানে আজান হবে। আমাদের তো ব্যস্ত মানুষ, চলে যাবে আরেক জায়গায়, আপনারা সবাই নামাজ পড়ে যাবেন। কারো বই লাগলে এই যে কোনাতে বই আছে নিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা পবিত্র ইশারের নামাজ জামাতের সাথে প্যান্ডেল আদায় করব। প্যান্ডেলের উত্তর পাশে ওযু এবং ইস্তিনজা করার ব্যবস্থা রয়েছে। যাদের ওযু এবং ইস্তিনজার প্রয়োজন আছে আপনারা দয়া করে দ্রুত ওযু সেরে প্যান্ডেলে চলে আসুন।